আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করে যাচ্ছি। আজকের ভিডিওতে কথা বলবো সম্প্রতি সময়ে গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, নিয়োগ প্রসেস নিয়ে এবং সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা কেমন হবে, কত টাকা বেতন কাঠামো, পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে আমাদের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আপনারা যারা ইতোমধ্যে গ্রামীণ ব্যাংকে আবেদন করেছেন, আমরা একটা বিশ্বস্ত সোর্স থেকে জেনেছি যে প্রায় ৪ লাখ প্লাস প্রার্থী গ্রামীণ ব্যাংকে আবেদন করেছে। তো সেক্ষেত্রে সবার তো আর জব হবে না, আর সবার জব হওয়া পসিবলও না বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আপনারা ইতপূর্বে যারা গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা অনেকেই গ্রামীণ ব্যাংকের প্রসেসটা জানেন এবং আপনারা অনেকে যারা নতুন তারা আমাদের WhatsApp নাম্বারে বিভিন্ন টেক্সট, এসএমএস এর মাধ্যমে জানতে চেয়েছেন যে ভাই গ্রামীণ ব্যাংকের এক্সাম গুলোর প্রসেস গুলো কিরকম হয়? তো সেই কথা চিন্তা করেই আজকের ভিডিওটি তৈরি করা। তো গ্রামীণ ব্যাংকে মূলত বিভিন্ন ধাপে, ধাপে নিয়োগ কার্যক্রম হয় এবং তারা মূলত ব্যাংকের মতো ১ম এ আপনাদের শর্ট লিস্ট করে। শর্ট লিস্ট করে রেজাল্টের ভিত্তিতে। আপনাদের যাদের রেজাল্ট ভালো আছে সেক্ষেত্রে আপনারা ১ম এ শর্ট লিস্ট হবেন। মানে ১ম আপনার দেখা গেছে দেখেন ৪ লাখ প্লাস এপ্লাই করছে। এখন ৪ লাখ প্লাস সবাইকে এক্সামে বসার সুযোগ কোনো প্রতিষ্ঠান দেয় কিনা সন্দেহ আছে। এর কারণ হচ্ছে আপনার এত পরীক্ষার্থী আপনার যদি পিলি রিটেন ২ টাই হবে। পিলি রিটেন হলে আপনার এত পরীক্ষার্থীদের খাতা কখন লিখবে, কখন রেজাল্ট দেবে, কখন নিয়োগ দেবে। আবার সমস্ত প্রার্থীদেরকে একত্রে নিয়োগ দেওয়াও সম্ভব না। তো সেক্ষেত্রে তারা ওই যে ব্যাংকের মতো সরকারি ব্যাংকের মতো ১ম এ শর্ট লিস্ট করবে যাদের দেখা গেছে রেজাল্ট ভালো। 4 পয়েন্ট থেকে আপনার জিপিএ ৫ 4 থেকে জিপিএ ৫ এর মধ্যে যারা আছেন এদেরকে ১ম ধাপে আপনার শর্ট লিস্টেড করবে। এরপরে তারা এসএমএস দিবে। এর পরবর্তীতে আপনার 3.50 বা 3 থেকে যাদের আছে 3 থেকে 4 মধ্যে বা 4.50 এর মধ্যে বা 3.50 থেকে 4 এর মধ্যে যারা আছেন যাদের সিজিপিএ বা জিপিএ আছে এসএসসি, ইন্টার এগুলো এই রেজাল্ট গুলো দেখে তারা ২য় ধাপে আবার আপনাদের এসএমএস পাঠানো শুরু করবে। এবং এই ধাপগুলোতে আপনাদের নিয়োগের পরবর্তী প্রসেস সম্পন্ন হওয়ার পরেই ৩য় ধাপে তারা নিয়োগ প্রসেস সম্পাদন করবে। তো তাদের যে নিয়োগ পদ্ধতি এইভাবেই হয় আসলে। আপনারা বা আপনাদের পরিচিত আত্মীয়স্বজন বা রিলেটিভ যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করে বা সম্প্রতি গত সার্কুলারে যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে তথ্য নিলেও আপনারা এই বিষয়ে খুব ভালোভাবে জানতে পারবেন। তো ব্যাংকের মতো শর্টলিস্ট করে তারা তাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে থাকে। সেক্ষেত্রে তারা রেজাল্টের উপর ভিত্তি করে যে নিয়োগ কার্যক্রম সম্পাদন করে এবং এর পাশাপাশি আপনাদের মূলত ১০০ মার্কের এক্সাম হবে। ৮০ টা এমসিকিউ আসতে পারে। ৮০ টা এমসিকিউ তে আপনার ৬০ মার্ক থাকতে পারে এবং ৪০ মার্কের মিনি রিটেন হবে। তো আপনারা যারা আ প্রিলি ক্যাটেগরির পড়াশোনা করতেছেন, প্লাস পাশাপাশি রিটেনের প্রিপারেশন ও নিয়ে রাখবেন। কারণ আপনার প্রিলির সাথে রিটেন হবে, রিটেন এক্সাম হবে। দেখা গেছে আপনি প্রিলিতে ভালো করলেন, কিন্তু রিটেন কিছুই লিখতে পারলেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিফাইড হতে পারবেন না। তো মূলত যাদের রেজাল্ট ভালো আছে, যারা আমি আবারও বলছি যাদের রেজাল্ট 4 পয়েন্ট থেকে ফা জিপিএ ৫ এর মধ্যে আছে তারা ১ম ধাপে শর্টলিস্ট হবেন এবং তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখেন। প্রিলি প্লাস রিটেন ২ টার প্রিপারেশনই খুব ভালোভাবে নিয়ে থাকেন এবং নিতে থাকেন। তো পিলির জন্য আপনারা যারা চাকরির জন্য পড়াশোনা করতেছেন যে রিসেন্ট জব সলিউশন বা জব সলিউশন এগুলো থেকেই মেক্সিমাম প্রশ্ন পিলির এগুলো থেকেই যে ১৫ থেকে ২০ গ্রেড বা ১৪ থেকে ২০ গ্রেডের পিলিতে যেই ক্যাটেগরির প্রশ্ন হয় আপনাদের ওই ক্যাটেগরির প্রশ্নই পিলিতে আসবে এবং রিটেনের ক্ষেত্রে আপনাদের যেমন ১১ থেকে ২০ গ্রেডের যে শর্ট রিটেন হয় এই রিটেনের প্রশ্ন প্যাটার্ন গুলো ফলো করতে পারেন। এই রিটেনের প্রশ্ন প্যাটার্নই আপনাদের রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর গ্রামীণ ব্যাংক এগুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন। আপনার এগুলো এগুলো থেকেই প্রশ্ন আসবে এবং এগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে আসলে আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন বা কি কোন অধ্যায়ে পড়বেন বা কোন অধ্যায় থেকে এই ক্যাটেগরির প্রশ্ন আসে, এইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এবং আমাদের পূর্ণাঙ্গ সাজেশন অবশ্যই আমরা প্রকাশ করে দিব।
তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং গ্রামীণ ব্যাংক সহ সরকারি বেসরকারি সকল ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এর চাকরির আপডেট এবং পূর্ণাঙ্গ সাজেশন বা গুরুত্বপূর্ণ টিপস যাই বলেন সকলের আগে পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।